নমস্কার, জয় গুরুবাদ, জয় মা তারা। প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই মা করুণাময়ীর আশীর্বাদে প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো, সৎসঙ্গে যুক্ত থাকো। মা যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছো অবশ্যই কমেন্টে লিখো কে কোথা থেকে অবশ্যই লিখছো। আর এই অনুষ্ঠানে প্রত্যেকেই তোমরা ক্যাপশনে দেখেছো যে কি বিষয় আজকে অনুষ্ঠানটা হবে। তা সেটাই অমাবুচি সামনের মহাযোগ। এই অমাবুচি যে আমাদের যোগে, সেই অমাবুচিতে আমাদের কি পালনীয় বা কি করতে হয় সেটা সব কিছু আজকে ডিটেলস আমি বলে দেবো। কি মানতে হবে, কি বাধা নিষেধ কি আছে বা কি করণীয় সেটা সবটাই ডিটেলস আমি বলে দেবো। তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা এখনো লাইক কমেন্ট শেয়ার করোনি, তাদের প্রত্যেকেই বলবো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো। আর প্রিয়জন আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দাও। আর অমাবুচি নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা সেটা মন থেকে সরিয়ে দাও। এই ভুল ধারণার জন্য জগতের সবকিছু ভুল পুজোয় যেমন ফললাভ হয় না, ঠিক ভুল জিনিস কোনো কিছু যে একই রকম ভাবে জেনে থাকলে একটা জেনে ভুল করা সেটা মহাপাপ। অজান্তে ভুল হওয়া তার কিন্তু মাপ থাকে। তাই আজকে যেটার ক্ষেত্রে বলবো, এই 22শে জুন অমাবুচি লাগছে, অর্থাৎ সোমবার। এটা কখন লাগছে? প্রথমত এটি লাগছে রাত্রি 9টা 10। এটি রাত্রি 9টা 10-এ 22শে জুন সোমবার লাগছে এবং ছাড়ছে কবে? ছাড়ছে হচ্ছে তোমার 26শে জুন, ছাড়ছে দিবা 9টা 33 মিনিটে, সকালে 9টা 33 মিনিটে। এই যে অমাবুচি লাগার সাথে সাথেই সব জায়গায় আমরা দেখব ঠাকুর ঢাকা পড়ে যাচ্ছে। যত দেবীর স্বরূপ অর্থাৎ দেবী মূর্তি যত আছে, দেবী চিত্রপট যা আছে, অর্থাৎ নারী শক্তিকে সবকিছুকে তার মুখমণ্ডল আবৃত করে দেওয়া, তার ঢেকে দেওয়া হয়। কিন্তু এর কি শাস্ত্র কি কোনো এর পিছনে কোনো সম্মত? এটা আগে জানা। শাস্ত্র বলছেন কোন রকম অমাবুচিতে একমাত্র কামরূপ কামাখ্যা পীঠ ছাড়া পৃথিবীর যত পীঠ আছে সেটা শক্তি, আমি বাদার্স কোনো বাড়ির মন্দির, বাড়ির কোনো ঠাকুরের কথাই যাচ্ছি না, কিন্তু শক্তিপীঠ যত শক্তিপীঠগুলো আছে সেই সমস্ত শক্তিপীঠের ক্ষেত্রেই কিন্তু এই দিনগুলোতে যত শক্তিপীঠ গুলো আছে এই শক্তিপীঠগুলোতে কিন্তু এই দিন কিন্তু ঠাকুর ঢাকা হয় না। এই শক্তিপীঠের এই দিনগুলোতে কিন্তু কোনো ঠাকুর ঢাকা, কোনো মন্দিরের ক্ষেত্রে কিন্তু ওরকম পুজো পাঠ বন্ধ হয়ে যাওয়া সেরকম কিন্তু হয় না। যেমন কালীঘাটে তোমরা যদি এই সময় যাও, তারাপীঠে যাও, কালীঘাট বলো, তারাপীঠ বলো, যে কোনো জায়গাতেই যাও না কেন, কোনো জায়গায় দেখবে সব সময় যেরকম পুজো পাঠ চলছিল ঠিক সেরকমই পুজো পাঠ সব কিছুই চলছে, কোনো কিছু বন্ধ নেই। একমাত্র দেবী কামাখ্যা পীঠেই এই সময়টা মায়ের গুপ্তভাবে রহস্য পুজো, চক্রা অনুষ্ঠান, ভৈরবী দর্শন, ভৈরবী পূজা, দেবীর ষোড়শাঙ্গ পূজা, জনি পূজা এবং রহস্য পূজা, দেবীর ওখানে কুমারী পূজা, মহিষ বলি, ছাগ বলি এবং দেবীর ভোগ নিবেদন। দেবী যেদিনকে অমাবুচি নিবৃত্তি হবে সেদিনকে মহাযজ্ঞ ইত্যাদি ইত্যাদি ওই কামাখ্যা পীঠে এই সময়টা হয়। এবং এই 4টে দিন দেবীর গর্ভগৃহ বিশেষ করে বন্ধ থাকে, কিন্তু তার ভিতরেও কিন্তু 4জন চোখ বন্ধ করে গভীরভাবে গুপ্তভাবে দেবীর মহা পুজো পাঠ চলে। এটা অনেকে জানে না, যারা আমরা কামাখ্যা গেছি বা জানি তাই জন্য সেই বিষয়টা জানি। এক 2 হচ্ছে কিন্তু তারাপীঠ, কালীঘাট বা আদার্স যে সকল সতীপীঠগুলো আছে বা দেবী মাহাত্ম্য পীঠগুলো আছে সেই ক্ষেত্রে কোনো জায়গায় এখানে পুজো পাঠ যারা শাস্ত্রকে মানে, যারা শাস্ত্রকে মেনে চলে, তারা কোনো জায়গায় পুজো বন্ধ থাকে না বা বন্ধ রাখেও না। যেমন দক্ষিণেশ্বর কালীবাড়িতে আমরা যদি যাই দেখবে মা অবতারিণী যেমন পুজো এই সময় সবকিছুই হচ্ছে। তাহলে গৃহস্থ যারা ঠাকুরগুলো রাখে তাদের ক্ষেত্রে এই সময় মুখ ঢাকবো কেন? যদি শক্তিপীঠ সতীপীঠগুলোতে যদি মায়ের পুজো পাঠ এই সময় যেমন চলে, তাহলে আমরা কি সেই সতীপীঠের থেকে ঠাকুর কি আমার বাড়িতে বেশি বসে আছে না ঠাকুর বেশি আমার বাড়ি জেগে আছে? নিশ্চয়ই না। তাহলে আমার বাড়ির ঠাকুর সারা দিনে একবার খেতে দিই, আর সারা সতীপীঠে 24 ঘন্টা মায়ের নিত্য সেবা, আহ্নিক, ভোগ নিবেদন, সন্ধ্যারতি ইত্যাদি ইত্যাদি চলছে। তাহলে সেই ক্ষেত্রে
যারা গৃহস্থে জেনে ঢাকো আর যারা অজান্তে ঢাকো। তাই প্রত্যেকেই বলবো মায়ের মুখমণ্ডল ওইভাবে ঢাকার মহাপাপ। যারা মনে করছো যে আমি পাপ করতে রাজি, তারা বেশি বেশি করে ঢাকো। আর যারা মনে করছো যে না আমি সঠিক শাস্ত্রকে মেনে চলবো, তাদের ক্ষেত্রে বলবো কোনো সম্মত নেই, শাস্ত্র কোনো নির্দেশ দেয়নি, তাই মায়ের মুখমণ্ডল ঢাকার প্রয়োজন নেই। এবং এই সময় যারা দক্ষিণাচারী সাধক, তাদের ক্ষেত্রে যেমন মায়ের পুজো পাঠ হতো ঠিক সেমনই পুজো পাঠ করবে। যারা গৃহস্থ মানুষ তারা মাকে যেমন জল ফুল দিতে, বাতাসা নকুন্দানা যার যেমন সামর্থ্য সেমন দেবে। তবে এই সময় মাকে আম, দুধ, কলা, কাঁঠাল যার যেটুকু ফল সামর্থ্য দেবীকে দিতে হয়। দেবীর এই সময় অবশ্যই শরবত, ডাবের জল এগুলো দিতে হয়। সেটা যার বাড়িতে ঠাকুর যারা মানে তারা এগুলো দিয়ে থাকে। কিন্তু মায়ের ঠাকুরকে না খাওয়া দাওয়া ওই 4টি দিন বন্ধ করে দেওয়া, ঠাকুরের পায়ের চরণে ফুল না দেওয়া, ভগবান শিবের মাথায় জল না দেওয়া, এগুলো সংসারে অমঙ্গল। এক যে স্থানে 3 দিন 3 রাত্রি পুজো বন্ধ থাকে, শাস্ত্র বলছে সেখানে সেই ঠাকুরের আবার পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। সেখানে পুনরায় ব্রাহ্মণ ডেকে প্রাণ প্রতিষ্ঠা করে তবে আবার পুজো শুরু করতে হয়। যারা শাস্ত্র মানে না তারা ঠাকুর ঢেকে রাখবে। এমনকি শুধু নারী শক্তি নয়, তার সাথে শিব, নারায়ণ, গোপাল যাদের ঘরে আছে সব ঠাকুরকেই সেই সময় খাওয়া দাওয়া টোটাল অফ। এগুলো ফাঁকিবাজি ছাড়া কিছু না। তাই যারা গৃহস্থ মানুষ আমি বলবো কোনো রকম ঠাকুর বন্ধ রাখার প্রয়োজন নেই। ঠাকুরের যেমন জল ফুল সেবা হতো সেটা অবশ্যই করে। কেউ যদি মনে করে যে না আমার মন চাইছে না, আমি এতদিন তো মেনে চলেছি যে আমি ঠাকুর ঢাকছি না, ঠিক আছে, কিন্তু আমি এই সময়টায় ঠাকুর ছোবো না, সেটা করতে পারে। তার যদি মনের হয় যে আমি এই সময় মাকে আর ছোবো না বা ফুল দেবো না, ঠিক আছে। কিন্তু মাকে বা ভগবানের খাবার বন্ধ করে দেওয়া এটা কিন্তু মহা পাপ, ঠিক আছে, এটা করা যাবে না। আর কোনো একমাত্র সতীপীঠ কামরূপ কামাখ্যা যেহেতু, কেন জনিপীঠং মহাপীঠং কামাখ্যা কামদায়িনী ওম কামাখ্যে বরদে দেবী নীলপর্বত বাসবিতং দেবী জগৎ মাতু জনি মুদ্রে নমস্তুতে। এই যে মা জনি মুদ্রে নমস্তুতে, মা জনি অর্থাৎ জনিপীঠ, মহাপীঠ, তন্ত্রপীঠ কামাখ্যা। এই দিন কামাখ্যাতেই জনির শক্তির আরাধনা, জনি বিদ্যার আরাধনা। তাই মা কামেশ্বরী, মা কামাখ্যা, ত্রিপুরা সুন্দরী, মা ললিতা, এই যে দেব শক্তি আমাদের শ্রীকুলে যে সকল দেবদেবী আছে বা কামাখ্যা ধামে এটা চলা যেতে পারে। এবার যারা বামমার্গী সাধক, এটা গৃহস্থ মানুষেরা বুঝবে না, সাধক অনেক রকম হতে পারে। বীরাচারী সাধক, দক্ষিণাচারী সাধক, বামাচারী সাধক, দিব্য মার্গের সাধক। যারা বামমার্গী ভাবে, যেমন আমার বাড়ি মাকে আমার বামাচারী সাধনা করা হয়, যারা বামমার্গী ভাবে সাধনা করেছে, বামমার্গী সাধনা গৃহস্থ মানুষ বুঝবে না, তাদের ক্ষেত্রে কিন্তু মন্দির বলো বন্ধ রাখতে হয়। এবং এই সময় গুপ্তভাবে ষোড়শ প্রচারের 4 দিন ব্যাপী বামমার্গী সাধকের ষোড়শ প্রচারে পুজো, এবং এই সময় মত্ত মাংস মাছ মৈথক সহযোগে রহস্য পুজো করতে হয়। চক্র যারা তারা উপাসনা করে তাদের এই সময় চক্র অনুষ্ঠান করতে হয়। যাদের এই সময় যারা গুরু মন্ত্রে দীক্ষিত, ইষ্ট মন্ত্রে দীক্ষিত, যদি যে কোনো জপ গুরুগৃহে বা মন্দিরে বা নিজের ঈশ্বর ভগবানের সামনে জপ আন্নি করলে সেই মন্ত্র পর্যন্ত পুরস্চরণ হয়। আর এই সময় যারা বিধবা, তারা এই সময় শুধু একমাত্র তেনারা এই সময় মাটিতে শয়ন করবে। তারা দুধ অন্ন খাবে না। যারা মানো তাদের ক্ষেত্রে ফল আহার করবে, মাটিতে শোয়ার চেষ্টা করবে। এই সময় ভূমি গর্ভে কোপ দিতে নেই, যেহেতু মাটি আমাদের মা। এই সময় ভগবতী, সেই সময় তার শরীরটা একটু খারাপ থাকে, আমরা কল্পনাবশত
মায়ের আবার শরীর খারাপ বলে কিছু হয় না। তবু আমাদের প্রকৃতি, পরমা প্রকৃতি যেহেতু রজস্বলা হয়, এই পরমা প্রকৃতি রজস্বলা হওয়া মানেই তারপরে কিন্তু বর্ষার আগমন এবং সেই থেকেই নতুন সমস্ত জীব জগতের সবকিছু সৃষ্টি। তাই প্রকৃতি আমাদের মা। এই প্রকৃতি আমাদের যখন রজস্বলা হচ্ছে, অর্থাৎ সেই সময় আমাদের ভূমি গর্ভ, আমাদের কোনো কোপানো, মাটি খনন এইগুলো করা যাবে না। এইটা মাথায় রাখতে হবে। আর যারা সধবা অনেকে আছো, এই সময় সিঁদুর আলতা এগুলো পরবে না, এইটা মানতে হবে। যারা কাচাকুচি করো বা এই করো, এইগুলো না, কোনো শাস্ত্র জ্ঞান নেই যে এটা কাচতে পারবে না, ঘর মুছতে পারবে না, এইসব নিজেরা বানিয়েছো। তাই শাস্ত্র এইসবের পিছনে কোনো নির্দেশ দেয়নি। তাই এইগুলো হচ্ছে আমার বকুল, আমি বলে গেলাম। তোমরা যতটা যদি মনে করো নিজের ভালো চাইছো তাহলে শুনবে, আর যারা মনে করছো বেশি বোঝো তারা বুঝবে। এবং নিজের ভালো নিজে যারা বেশি বোঝে তার ভালো ভগবানও আসে না, তার বিপদে ভগবানও আসে না, ভগবান শুধরানোর সময় দেয়। তাই আমি বলবো, কি করছো না করছো আমি জানি না, যারা মন চাইছো ভগবানের ঠাকুর ঢাকবে, তবু মনে করছো ঠাকুর, কিন্তু তুমি এই মা মহাশক্তির মুখমণ্ডল এইভাবে দেবী, যে দেবী সে যার ঘরে লক্ষ্মী হোক, সরস্বতী হোক, কালী হোক, দুর্গা হোক, যে দেবীর আত্ম প্রাণ প্রতিষ্ঠান চক্ষুদান ব্রাহ্মণ করে দিয়ে প্রাণ করে দেয়, সেই মুখমণ্ডল আর ঢাকা যায় না ওইভাবে। তোমার বাড়িতে কি কামাখ্যা মা আছে? তোমার বাড়িতে কি মা কামাখ্যা জনিপীঠ আছে? হ্যাঁ, তুমি জানো না শোনো না, খালি ঢাকলেই হয়ে গেল? খালি যেখানে যেই সব, আর এইগুলোর জন্য দায়ী হচ্ছে কিছু ব্রাহ্মণরা আছে। তুমি বেলুড় মঠে যাও, শাস্ত্র জ্ঞান তোমাকে বুঝিয়ে দেবে শাস্ত্রে কোথায় আছে। যেই ব্রাহ্মণরা এর জন্য কি বলবো দোষী, মানে তারা কোনো এই জিনিসগুলো ভুল ভ্রান্তিগুলো মানুষের ভাঙে না, তাই নিজেরাও মরে আর অপরে তারা টাকা ছাড়া কিছু বোঝে না। তা যাই হোক, ভগবানের পুজোটা কিন্তু বন্ধ রেখো না, তাতে তোমার মঙ্গল। তা সময় যে নাই, আজকে এই অমাবস্যা নিয়ে আমি কিছুটা বলে গেলাম, যতটা আমার বহু কাজে ব্যস্ততার মধ্যে। আর যারা আমার অনুষ্ঠান মানে বিভিন্ন গুরু আধ্যাত্মিক, জ্যোতিষ, তান্ত্রিক, ধর্মকথা এবং বিভিন্ন রকম বান বিচ্ছেদ বশীকরণ বিভিন্ন রকমই আমার অনুষ্ঠানে থাকে। আর যারা মনে করছো গুরুজির সাথে শাস্ত্রীজির সাথে যোগাযোগ করব, কিভাবে করব, ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আমার অবশ্যই নাম্বার আছে, আশ্রমের বুকিং নাম্বার, ওখানে যোগাযোগের টাইম বলা আছে, কখন যোগাযোগ করা যাবে আর কবে কি বসা হয় সব ডিটেলস লেখা আছে। ওখান থেকে পড়ে যারা আসতে চাইছো আশ্রমে তারা ওখান থেকে পড়ে দেখে আসতে পারবে। আজকে এই অবধি। আমার মা করুণাময়ী তারা প্রত্যেকে তোমাদের জীবনে পাশে থাকুক আর মাথায় তোমাদের আশীর্বাদ করুক, যাতে তোমরা জীবনের চৈতন্য হোক, মঙ্গল হোক এবং সর্বকার্যে যাতে সিদ্ধি হোক। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি জয় জয় মা, জয়।